এভরিওয়ান। আজকে আমি সবার জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো মুগ ডালের পিঠে। আগের দিন আমি একটা ফটো পোস্ট করেছিলাম, সেটা দেখে তোমরা সবাই জানতে চেয়েছো কীভাবে মুগ ডালের পিঠে তৈরি করতে হয়। আজকে আমি সেই রেসিপিটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। ভাজা পিঠে বা মুগ ডালের পিঠের জন্য যা যা লাগবে দেখে নিই। প্রথমে অবশ্যই মুগ ডাল লাগবে। আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালের সাথে আর যা যা লাগবে সেগুলো এবার দেখে নিই। একটা মিষ্টি আলু লাগবে, একটা আলু, 50 গ্রাম আদা, একটা কাঁচা লঙ্কা। পিঠে হালকা হালকা মিষ্টি সবাই পছন্দ করে, তবে এটা একটু নোনতা মিষ্টি ধরনের পিঠে, তাই একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার সব কটা জিনিসকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। আর অন্যদিকে একটা কড়াই বা প্যানে মুগ ডালটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। আমরা মুগ ডাল রান্না করার আগে যেভাবে শুকনো খোলাতে ভেজে নিই মুগ ডালটা, সেই রকমভাবে মুগ ডালটা মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ না পর্যন্ত হালকা লালচে রঙের হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। এবার মুগ ডালটা যখন হালকা লালচে হয়ে গেছে সেটাকে নামিয়ে রাখলাম আর আদাটা ঘষে নিলাম। একে একে সব কেটে রাখা জিনিসগুলো একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর 1 চামচ নুন দিয়ে দিলাম আর ঘষে রাখা আদাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। যার কাছে আদা বাটা আছে তার আর আদা ঘষে দেওয়ার দরকার হবে না। এবার ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দিলাম। এবার এখানে জল মিক্স করব। 1 কাপ মুগ ডালের সাথে 2 কাপ জল দেব। জলের পরিমাণ 1:2, তার মানে 1 কাপ ডাল হলে তার জল হবে 2 কাপ। জলের পরিমাপটি এখানে খুবই গুরুত্বপূর্ণ। ডাল বেশি গলে গেলে সব কটা জিনিস মেশাতে খুবই অসুবিধায় পড়তে হবে। তারপরে 2টো সিটি দিয়ে নামিয়ে নিলাম। মুগ ডালটা কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। গরম থাকা অবস্থাতেই মুগ ডালটা একটা পাত্রে ঢেলে নিয়ে একটু মিশিয়ে নিতে হবে। আর গরম থাকা অবস্থাতেই এর সাথে খানিকটা চিনি মিশিয়ে নিতে হবে। এখানে 4 চামচ চিনি নিয়েছি। তাহলে মাখতে মাখতেই চিনিটা সব কিছুর সাথে ভালো করে মিশে যাবে। অনেকে আবার মুগ ডাল সেদ্ধ করার সময়তেই প্রেসার কুকারে চিনিটা দিয়ে দেন। হালকা করে মিশিয়ে নিয়ে তার সাথে খানিকটা চালের গুঁড়ো বা রাইস ফ্লাওয়ার মেশাতে হবে। 4 চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এবার আর একবার ভালো করে মেখে নিতে হবে। এইভাবে চালের গুঁড়ো মুগ ডাল সব সুন্দর করে মেখে নিয়ে দেখে নিতে হবে যে এরকম সুন্দরভাবে এর বাইন্ডিংটা বা বাঁধনটা সুন্দর হয়েছে কিনা। এবার খুব সোজা, আর কিছুই নয়, এইভাবে কেটে নিয়ে হাতে গোল করে নিয়ে বাটির আকারে আস্তে আস্তে একটু ধৈর্য ধরে পুলি পিঠের আকারে তৈরি করে নিতে হবে। এই জায়গায় একটু ধৈর্য ধরে সময় নিয়ে মুড়তে হবে। এই মোড়ার কাজটা যদি ঠিকঠাক না হয় তাহলে পুলি পিঠে বা মুগ ডালের ভাজা পিঠে ভেঙে যেতে পারে। এইভাবে সুন্দর করে চেপে চেপে, যাতে কোনো ফাঁক না থাকে, সেইভাবে পিঠেগুলো গড়ে নিতে হবে।
এক এক করে সব কটা পিঠে গড়ে নিয়েছি। তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে মিডিয়াম ফ্লেমেই 2-3টে করে পিঠে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে, লালচে হয়ে গেলে আর এক পাশ উল্টে দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে। তেল ঠান্ডা থাকলে মানে লো ফ্লেমে থাকলে তাহলে পিঠে ছেড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে, আর তেল অতিরিক্ত গরম হয়ে গেলে বা হাই ফ্লেমে চলে গেলে তাহলে পিঠে বাইরে থেকে পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম ফ্লেমে এক এক করে ভেজে নিয়ে তৈরি হয়ে যাবে মুগ ডালের পিঠে বা ভাজা পিঠে। এবার গরম গরম মিষ্টি নোনতা পিঠে গুড়ের সাথে পরিবেশন করুন।